আমার প্রতি বিশ্বাস এবং আস্থা রেখেছেন, আমি আপনাদের বিশ্বাস এবং আস্থার অমর্যাদা করব না। যত দ্রুত সম্ভব আমরা মানুষের ঘরে ঘরের যে রাস্তা, মহল্লার রাস্তা, যে পারিবারিক রাস্তা, নতুন রাস্তা নির্মাণ করব ইনশাআল্লাহ। সনাতনী ধর্মাবলম্বী ভাই বোনেরা যে সাহস করে আমার প্রতি বিশ্বাস এবং আস্থা রেখেছেন, আমি আপনাদের বিশ্বাস এবং আস্থার অমর্যাদা করব না। আমাকে ঢাকার শহরে যে খুঁজে আপনার এলাকার সমস্যার কথা বলতে হবে না। ইতিমধ্যে শুরু করেছি, আমি আবারও আপনাদের প্রত্যেকটা মানুষের দোর গোড়ায় যাব, আপনাদের ঘরে ঘরে যাব, আপনাদের কথা শুনবো, আপনাদের সমস্যার কথা জানবো এবং সেটাকে চিহ্নিত করে মহান সংসদে যে বলবো। শুধু বলার মধ্যে সীমাবদ্ধ রাখবো না, সেটাকে বাস্তবায়ন করার জন্য যা যা কিছু প্রয়োজন আমি সেই কাজটা করব ইনশাআল্লাহ। ইতিমধ্যে রাস্তাঘাটের জন্য মন্ত্রী পরিষদ থেকে আমাকে নির্দেশনা দিয়েছেন। আমি প্রত্যেকটা ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দকে বলেছি, আপনার এলাকার কোন কোন উন্নয়ন কর্মকাণ্ড একান্তভাবে প্রয়োজন সেগুলো লিস্ট করে আমাদের কাছে জমা দেন। যত দ্রুত সম্ভব আমরা মানুষের ঘরে ঘরের যে রাস্তা, মহল্লার রাস্তা, যে পারিবারিক রাস্তা, ইউনিয়ন পরিষদের রাস্তা, সমস্ত রাস্তার সংস্কার সহ নতুন রাস্তা নির্মাণ করব ইনশাআল্লাহ। আমরা স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির সমস্ত কিছুর দিকে খেয়াল রাখছি। ইনশাআল্লাহ 12 তারিখে সংসদের প্রথম অধিবেশন, এই অধিবেশন শেষ করে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসব। আপনাদের সাথে বসে আপনাদের এলাকার সমস্যাগুলো উদ্ঘাটন করে সেগুলো সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করব। আমি শুধু আপনাদের কাছে বলতে চাই, আমি একটি সাম্যের কোটালীপাড়া করতে চাই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমি একটি মানবিক কোটালীপাড়া করতে চাই, আমি একটি বৈষম্যহীন কোটালীপাড়া করতে চাই, আমি একটি অসাম্প্রদায়িক কোটালীপাড়া করতে চাই, আমি একটি মাদক মুক্ত কোটালীপাড়া করতে চাই, আমি একটি দুর্নীতি মুক্ত কোটালীপাড়া করতে চাই। আর এই কাজগুলো করতে গেলে আপনারা যেভাবে 12 তারিখে আমাকে সমর্থন করেছেন, বাকি দিনগুলোতে আমাকে সমর্থন করবেন, সহযোগিতা করবেন, সাহায্যের হাত বাড়াবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে পাশে রেখে এই এলাকার উন্নয়নের জন্য আমার সামর্থ্যের সবটুকু দিয়ে আমি চেষ্টা করব।